আমরা গ্রামের লোক, আমরা কিছুই জানি না। না মানে ফেসিবাদী আবারও আসতে পারে, এরকম সুযোগ সৃষ্টি হতে পারে। আমার মনে হয় যে এই বিষয়ে ভালোভাবে আমরা কেউই জানি না। তো হা ভোট দিলে ৭১-এর সংবিধান বাদ পড়ে, এবং না ভোট দিলে আবার এই ২৪-এর যে সনদ আছে এটা আবার বাদ পড়ে যায়। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় হা ভোটেই আসা উচিত। বহির্বিশ্বের কোনো আধিপত্যবাদ থাকবে না। যেটা সংস্কার যুক্ত সেটা হলো হ্যাঁ। গণভোট সম্পর্কে এরকম কোনো প্রচারণা আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই সরকারিভাবে। যে আমার বাবা মা আছে তারা তো খুব বেশি পড়াশোনাও জানে না, তারা মোবাইলও ঘাটে না, আর তারা কিভাবে জানবে সেটাও আসলে আমি জানি না। গণভোট সম্পর্কে আমরা যা শুনতেছি, তো হা ভোট দিলে ৭১-এর সংবিধান বাদ পড়ে, এবং না ভোট দিলে আবার এই ২৪-এর যে সনদ আছে এবং ২৪ যে আছে এই ২৪-এর যে জুলাই এটা আবার বাদ পড়ে যায়। এটাই আমরা বুঝতেছি। ভাষায় গণভোট সম্পর্কে এক একজনের এক এক রকম তারা জানতেছে, আসলে সঠিকটা কি এটা কেউ আর কি বুঝতে পারতেছে না। আসলে গণভোট সম্পর্কিত অনেক প্রচারণা সরকার করতেছেন, তো গণভোটটা দরকার। গণভোটে হা না যেটা আছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় হা ভোটেই আসা উচিত। কারণ এটাতে বাংলাদেশের স্বাধীনতার যে বিষয়টা সেটা তো ভালো থাকবে, সেটাও ঠিক থাকবে, এবং ২৪ যে গণ অভ্যুত্থান হলো, অনেকে প্রাণ দিল, হ্যাঁ, দেশটাকে আবার নতুন করে বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে অনেকে প্রাণ দিয়েছে। এই গণভোটের মাধ্যমে এটা পুনর্জীবিত হবে আমি মনে করি, এবং এটা হওয়া উচিত আমাদের দেশে, এটা হওয়া উচিত। এবং সরকার যত প্রচারণা চালাচ্ছে এটা আরো ব্যাপক প্রচারণা চালালে এটার মাধ্যমে সবাই আরো সচেতন হবেন এবং সবাই বিষয়টি বুঝবেন। এটাতে হবে কি, জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে এটা ঠিক থাকবে, এবং বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট সরকার এটা নিয়ে আর মাথাচাড়া দিতে পারবে না। দেশে এরকম আর বিশৃঙ্খলা কখনো হবে না। আমার সন্তানের মতো কোন সন্তানকেই আর বাবা মার বুক খালি হবে না, এবং দেশটা সুন্দর সঠিকভাবে চলবে বলে আমি মনে করি। আসলে এখন পর্যন্ত গণভোট সম্পর্কে প্রান্তিক যে জনগণ আমরা আছি, আমার মনে হয় যে এই বিষয়ে ভালোভাবে আমরা কেউই জানি না। ব্যাপক প্রচারণার অভাব আছে। নেটিজেন যারা সব সময় অনলাইনে থাকে তারা হয়তো ভালো কিছু জানতে পারবে। তো আমার কাছে মনে হয় যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল থিম, সেটাকে বেস করে যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যে জুলাইকে বাস্তবায়নের জন্য যে আকাঙ্ক্ষাগুলো, সেটার উপরেই সম্ভবত হা অথবা না ভোটের যে প্রক্রিয়া আছে সেটা। তবে আমার মনে হয় যে আসলে এখনো প্রান্তিক লেভেলে মানুষজন এটা সম্পর্কে এখনো ওইভাবে অবগত নয়, সচেতন নয়। আমার মনে হয় যে আরো ব্যাপক সচেতনতার দরকার আছে নির্বাচনের আগে। যেটা সংস্কার যুক্ত সেটা হলো হ্যাঁ, আর যেটা সংস্কার ছাড়া সেটা হচ্ছে না। না মানে ফেসিবাদী আবারও আসতে পারে, এরকম সুযোগ সৃষ্টি হতে পারে। আমি এতটুকুই জানি শর্টকাট। গণভোট সম্পর্কে আপাতত তেমন কোনো ধারণা নাই, তবে গণভোট সম্পর্কে যতটুকু ধারণা আছে জানি যে গণভোট আমাদের বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবে এবং জনগণের উপকার হবে। এজন্য আমি গণভোটকে অবশ্যই হ্যাঁ ভোট দিব। দেখতেছি বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখতেছি সবার বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে আমি যতটুকু ধারণা পাইছি, তবে আমার মনে হয় যে গণভোটকে অবশ্যই হ্যাঁ ভোট দেওয়ার দরকার। গণভোট সম্পর্কে এরকম কোনো প্রচারণা আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই সরকারিভাবে। গণভোট সম্পর্কে আসলে আমি সেরকম কিছু জানি না। আমি জাস্ট ফেসবুকে দেখি যে হ্যাঁ এবং না এইটা নিয়ে একটা আলোচনা চলে। তো গণভোট সম্পর্কে আমার সেরকম একটা আগ্রহ জাগে নাই যে আমি ঘেঁটে দেখি। কিন্তু আমি মনে করি যে যদি সামনে এসে বা যে কোনোভাবে প্রচারণা করে আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমি এবং আমার পরিবারের যে আমার বাবা মা আছে তারা তো খুব বেশি পড়াশোনাও জানে না, তারা মোবাইলও ঘাটে না, আর তারা কিভাবে জানবে সেটাও আসলে আমি জানি না। এটার জন্য সরকারের আসলে ভালোভাবে উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, গণভোটটা হলো যে আপনার একটা বিষয়কে নিয়ে আমরা সবাই এটাকে পক্ষে আছি না বিপক্ষে আছি, এটা রায় দেওয়া একটা প্রকার। মানে আপনার যেমন আমাদের গণ অভ্যুত্থান যেটা হলো, এটা ছাত্রদের যে জুলাই আন্দোলন হলো, আন্দোলনের ইস্যুটাকে আমার এর পক্ষে আছে না বিপক্ষে আছি। তারপর এখানে যে সংস্কার বিষয়গুলো হলো এর পক্ষে আছি না বিপক্ষে আছে, এইটা বিষয় নেই, আমি এতটুকুই জানি। গণভোট আসলে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়া, এটার উদ্দেশ্যে মূলত গণভোট। এটার কারণে
প্রত্যেকটা এমপি বা মন্ত্রী সবাই জবাবদিহিতার অংশীদার হবে এবং সবাইকে জবাবদিহি করা বাধ্যতামূলক হবে। এটার কারণে একটা সংবিধানে যে সংশোধনী আনা হচ্ছে, এজন্য মূলত গণভোটটা দেওয়া হচ্ছে। আমরা কিছুই জানি না, আমরা গ্রামের লোক, আমরা কিছুই জানি না। ভোট তো দিব, যখন 10-এ দাগ দিবে আমারও তাক দেওয়া খাবে। আর এই যে মাঝতে যে মানে কতগুলো করে যে কেউ আসবে, ওগুলো তো আমরা জানি না, আমরা আলা কি করবো ওটা। গণভোটে ভোটে দিলে, গণভোটে যদি আমরা হাতে ভোট দেই তাহলে বাংলাদেশে আর স্বৈরাচারের সৃষ্টি হবে না, বহির্বিশ্বের কোনো আধিপত্যবাদ থাকবে না।